আমরা আজকে এই লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। এই লোগো ডিজাইনটি একদম সহজে কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টাই আমি আপনাদেরকে A to Z দেখায় দিচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমি এখান থেকে আমার ডিজাইনটিকে ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের এদিক থেকে প্রথমে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যেতে হবে। ইলিপস টুলে যাওয়ার পর আমাদের অবশ্যই এই যে রোলারটা আছে, এই রোলারটা যদি আপনাদের না থাকে তাহলে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে চলে আসবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে অবশ্যই এখান থেকে এই মিলিমিটারস এটাকে অন করে নেবেন। এরপরে আমরা এদিক থেকে যে এই ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিয়েছি, এটাকে সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনটা এখানে একবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এদিকে নিব হচ্ছে আমরা 50 এবং হাইটে নিব হচ্ছে আমরা 150। এরপর ওকে করে দিব। তাইলে আমাদের সামনে ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এবার আমরা এটাকে স্টোক কালারে ঘুরিয়ে দিয়ে আমরা এদিক থেকে ব্ল্যাক কালার করে নেব। এরপরে হচ্ছে আমরা আবারও যাব এদিক থেকে ইলিপস টুলে এবং এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখন এদিকে দিব হচ্ছে 30 মিলিমিটার এবং এইদিকে দিয়ে দিব আমি 100 মিলিমিটার। দেন ওকে। তো আমাদের ঠিক এইরকম দুইটা শেপ তৈরি হবে। এবার আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে দুইটা অংশকে সিলেক্ট করে আপনি এদিক থেকে অ্যালাইন অপশনে যাবেন। এই অ্যালাইনটা যদি আপনি এদিকে না পান তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করে দেন আপনি অ্যালাইন অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এই অ্যালাইন অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে এদিক থেকে এই যে অ্যালাইন অবজেক্ট লেখা, এখান থেকে আমরা প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এদিক থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাইলে আমাদের সামনে ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এবার এখান থেকে আমি মাউসের লেফট বাটনটাকে দুইটাকে ক্লিক করে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এইভাবে করে বসায় নেব। বসায় নেওয়ার পর এখন এদিক থেকে হচ্ছে আমরা যাব লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে আমরা একটু জুম করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এই অংশে এনে ছেড়ে দিবেন। এরপর আপনি এটাকে একটু উপরের দিকে তুলে তারপর আবারও লাইন সেগমেন্ট টুলে যাবেন এবং এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে। দেন আপাতত আমাদের এতটুকু কাজ করলেই হবে। এবার হচ্ছে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব, যাতে আমাদের কাজ করার সময় এটা এদিক সেদিক না সরে যায়। এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা এই কর্নারে ধরে শিফট ধরে যদি এইভাবে করে ঘুরাই তাহলে এটা অটোমেটিক্যালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কিন্তু অফ হয়ে যাবে। তো আমরা এটাকে ঘুরাই নিলাম। এরপর হচ্ছে আমাদের এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পর আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+F দিয়ে কপি করে নেবেন এবং এখন এইখানে আপনি সিলেক্ট করে শিফট ধরে আপনি এটাকে এই দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। আপাতত এতটুকু কাজ করে নিলেই আপনার মোটামুটি শেপটা তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে আপনি সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে কিভাবে কি করতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাইলে আপনি সহজে ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে অবশ্যই এদিক থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিব এবং প্রথমে আমরা এদিক থেকে এই ডার্ক কালারটাকে সিলেক্ট করে নিলাম। এখন এইখানে আমরা একটা ক্লিক করে দিব, তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই পর্যন্ত আমরা একটা শেপ নিয়ে নিব। এরপরে হচ্ছে এইখানে দেখেন এই যে আমরা লাইন সেগমেন্ট টুল নিয়েছিলাম, জাস্ট এতটুকু অংশ মিলানোর জন্যই আমরা এই লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে নিয়েছিলাম। ওকে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে লাইট কালারটা আছে এটা হচ্ছে ডিপ কালার এবং এটা হচ্ছে লাইট কালার, দুইটা একই কালার, একটা লাইট একটা ডিপ। এবার আপনি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে দিবেন, দেন এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখানে। এরপর আমরা একটু জুম করে দেখে নিব যে এখানে কোনো অংশ এরকম থাকে কিনা। যদি এগুলি থাকে তাহলে অবশ্যই ভালোভাবে জুম করে তারপর আপনি এটাকে সুন্দর করে মিশাই দেবেন। তো আমি এখান থেকে এইভাবে মিশাই দিলাম। এবার আমি একটু জুম আউট করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের এইদিকে দেখেন ডিপ কালার, হ্যাঁ এটা হচ্ছে লাইট কালার এবং আমরা এখানে আবার ডিপ কালারটাকে সিলেক্ট করে এই অংশটাতে জাস্ট এই কালারটা সেট করে দিব। এরপরে আমরা আবারও শেপ বিল্ডার টুলে গিয়ে এখানে যে কোনো একটা কালার দিয়ে আমরা আগে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিচ্ছি। শেপ বিল্ডার টুলে গিয়ে আমি ধরেন এখান থেকে রেড কালারটাকে দিয়ে দিলাম।
ওকে। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এদিকে একটা ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলে আমরা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে সরিয়ে নিতে পারবো। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে এটাকে, তারপর এটাকে, তারপর এটাকে। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা জাস্ট এটাকে এদিকে সরিয়ে নিব। তো সরানোর আগে এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে যে রেড কালারের এই যে অংশটা আছে, এই অংশ পর্যন্ত কিন্তু আমাদের এগুলি টানতে হবে, না হয় কিন্তু হবে না। তো আমরা ধরেন এখান থেকে সব কয়টাকে আবার সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা প্রথমে ডিপ কালারটা নিয়ে এই পর্যন্ত টেনে দিলাম, তারপর লাইট কালারটা নিয়ে এই পর্যন্ত টেনে দিলাম। ঠিক আছে, ওকে। তো এবার হচ্ছে আমরা এটাকে, তারপর এটাকে, তারপর এটা, তারপর এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এদিকে নিয়ে আসব। এবার এগুলিকে আমি জাস্ট কিবোর্ড থেকে সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন হচ্ছে এই আমাদের শেপ। এবার আপনি যেটা করবেন, প্রথমে এটাকে সিলেক্ট করে এই যে এদিকে যে আমাদের রোলারটা আছে, এটাকে মাউসের লেফট বাটনটা টেনে ধরে আপনি এই কর্নারে বসায় দিবেন। তারপর আবার এটাকে সিলেক্ট করে এখন উপর থেকে একটা নিয়ে আপনি এখানে বসায় দিবেন। এরপর আপনি এই তিনটাকে একসাথে সিলেক্ট করে রোটেট টুলে যাবেন এবং আমাদের মিডল পয়েন্টটা এখানে দেখাচ্ছে, আপনি এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে এই মিডল পয়েন্টে নিয়ে আসবেন। এরপর আপনি অল্টার এবং শিফট ধরে আপনি এটাকে এইখানে নিয়ে রাখবেন। এরপর কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি। দেন আমাদের ডিজাইন কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা এই লাইন সেগমেন্টগুলি ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে এই কালারটাতে আমরা এই অ্যাশ কালারটা দিয়ে দিলাম, তারপর এটাতে হচ্ছে অ্যাশ কালারটা দিয়ে দিলাম, তারপর এটার মধ্যে আমরা অ্যাশ কালারটা দিয়ে দিলাম। দেন আমাদের লোগো ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এবার হচ্ছে আমরা এখান থেকে সম্পূর্ণটা ক্লিক করে এই যে এখানে যে স্ট্রোক কালারটা আছে, এটাকে চাইলে আমরা তুলে দিতে পারি। তুলে দিলে যদি ভালো মনে হয় তাহলে তুলে দিবেন, আর যদি মনে করেন যে না আপনি স্ট্রোক রাখবেন তাহলে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।